আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। তো অলরেডি কিন্তু তোমাদের এই যে ইংরেজি, গণিত, বাংলা, সমাজ বিজ্ঞান এগুলোর নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে উভয় প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা সেই ভিডিওগুলো মিস করেছো, তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো এই প্লেলিস্টে গেলে তোমরা বাকি যে ভিডিওগুলো মিস করেছো, তো সেখানে তোমরা এই ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে। তো আমি প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট অপশন আছে সেখানেও গেলে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তো বিষয়টা ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা বলে নেই। তোমরা যারা এই যে ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, ইমেইল এগুলো 5টা 10টা মুখস্থ করতে পারো না, তো তোমাদের জন্য একটাই সলিউশন হচ্ছে এই যে ইংলিশ রাইটিং হ্যাকস এই বইটি। সো এখানে স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ। তো ইংলিশ রাইটিং হ্যাকস এটা আমার একটি বই। তো এটাতে এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, ইমেইল ইত্যাদি শর্টকাট ফরম্যাট দেওয়া আছে। তো তোমরা বইটি সংগ্রহ করতে পারবে না, কারণ আমি অনলাইনে এটা এখনো পাবলিশ করিনি। তো এটা আমার যে অফলাইন ব্যাচ আছে সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী নিয়েছে। তো তোমরা কি করবে, এই বইটির পিডিএফ কপি নিতে পারবে। তো বইটি পিডিএফ কপি নিতে হলে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে। তো বিষয়টা চলো আর দেরি না করে তোমাদের দেখিয়ে দেই ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর সময় হচ্ছে 3 ঘন্টা। তো তারপর তোমাদের বনবিজন প্রশ্ন দেওয়া হবে প্রথমে 30টি, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক, তাহলে টোটাল হচ্ছে 30 মার্ক। তো এখানে এই যে 1 নম্বরের যে প্রশ্নটি বলেছে যে আকাইদের প্রথম বিষয় কোনটি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গ, এই যে তাওহীদ। তো বিষয়টা আমি জাস্ট তোমাদের অ্যান্সার গুলো বলে দিব। তোমরা এটার এই যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ কোথায় থেকে সংগ্রহ করবে সেটা আমি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে কিন্তু হঠাৎ বলে দিব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো। তো তারপর বিষয়টা 2 নম্বর প্রশ্নে বলেছে ইবাদতের ক্ষেত্রে আমরা শরিক করি না। সো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে কাউকে। তারপর 3 নম্বর প্রশ্নে তাওহীদে বিশ্বাসের জন্য কি প্রয়োজন। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, পবিত্র অন্তর। তো এখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সঠিক অ্যান্সার নয়, আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো কিন্তু সঠিক অ্যান্সার, এবং আমি তোমাদের তো পিডিএফ দিয়ে দিব, তাহলে তোমরা এই পিডিএফ থেকে সঠিক অ্যান্সারটি পড়ে নিবে। তো এখানে এই যে 4 নম্বর প্রশ্নে বলেছে আমরা আল্লাহর প্রতি ইমানের সাক্ষ্য দেই। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, কালিমা শাহাদাত। তো তারপর এখানে 5 নম্বর প্রশ্নে বলেছে যে গোসলের ফরজ কয়টি। তো আমরা জানি গোসলের ফরজ কয়টি, ক 3টি। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে যে নামাজ ত্যাগকারী কিসের অন্তর্ভুক্ত। সো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে কাফির। তারপর এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকে কি বলেছে আমরা চলো পড়ি, এইভাবে কিন্তু তোমাদের এই এমসিকিউ দেওয়া হবে। তো এখানে বলছে যে সিয়াম অজু করে মসজিদে গিয়ে সালাত আদায় করে। সালাত আদায়ের সময় শেষ করার পর তার খেয়াল হলো যে সে অজুর সময় মাথা মাছে করেনি। সো এখানে 7 নম্বর প্রশ্নে বলছে যে সিয়াম অজুর কোন বিধান লঙ্ঘন করেছে। তো এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে গ, ফরজ। তারপর 8 নম্বর প্রশ্নে বলেছে যে এমত অবস্থায় সিয়ামের করণীয়। তো এখানে এই 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 1 2 3, অর্থাৎ পুনরায় অজু করা, 2 নম্বর হচ্ছে পুনরায় সালাত আদায় করা, এবং 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তারপর 9 নম্বর প্রশ্নে বলেছে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি। তো এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, সালাত। তারপর 10 নম্বর প্রশ্নে বলেছে যে বেনামাজির হাসর হবে। সো এখানে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, 1 2 3, অর্থাৎ কারুন ও ফেরাউনের সাথে, ফেরাউন ও হামানের সাথে, 3 হচ্ছে কারুন ও উইবাই ইবনে খালফের সাথে। সো বিষয়টা এভাবে কিন্তু আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি এবং উত্তর বলে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি যেহেতু তোমাদের এই পিডিএফটি এবং উত্তরপত্রটি দিয়ে দিব, তোমরা এগুলো নিয়ে বাসায় পড়ে নিবে, আমি আর পড়লাম না, ভিডিওটি অনেক
লং হয়ে যাচ্ছে। তো তারপর সেক্ষেত্রে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, তাহলে টোটাল হচ্ছে কিন্তু এখানে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। তো এই 15টি থেকে তোমরা যে কোনো 10টি অ্যান্সার করতে হবে। তো এখানে টোটাল হচ্ছে 20 মার্ক। তারপর সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। তো এইভাবে কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। 8টি থেকে তোমরা যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 10 মার্ক করে থাকছে, তাহলে টোটাল হচ্ছে 50 মার্ক। সো এই যে হচ্ছে 1 নম্বর সৃজনশীল, তারপর 2 নম্বর সৃজনশীল, এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি আর পড়লাম না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো বিষয়টা এর তোমাদের ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র। এখানে আমি তোমাদের উত্তরপত্র দেখাবো। তো তোমরা কিভাবে উত্তরপত্রটির পিডিএফ সংগ্রহ করবে সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই পিডিএফটি নিতে হলে জাস্ট আমাদের স্ক্রিনে যে ভিডিওটি দেখতো, এই স্ক্রিনে একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু, জাস্ট এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। সো তুমি এই ফেসবুক পেজটি যদি ফলো করে ইনবক্সে স্ক্রিনশট নিবে, এই যে পেজটি যে ফলো করেছো সেটা স্ক্রিনশট নিবে। তো এই স্ক্রিনশটটি আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাকে একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। এই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে, পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ইত্যাদি এই গ্রুপের মাধ্যমে কিন্তু তুমি পেয়ে যাবে। সো আমি ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ফেসবুকে ইজিএডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে। তো চলো বিষয়টা এখন দেখিয়ে দিই উত্তরপত্রটি। তো প্রথমে তোমাদের যে বর্ণবিজনী প্রশ্নগুলো ছিল 30টি, সো এখানে এই 30টি বর্ণবিজনী প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। তোমরা এই যে এগুলো পিডিএফ নিয়ে ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই যেখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, এটা হচ্ছে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, এটা হচ্ছে 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, এটা হচ্ছে 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, তারপর হচ্ছে এটা 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, তারপর হচ্ছে এটা 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 9 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 11 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 12 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, তারপর হচ্ছে এটা 13 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, আর এটা 14 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, এবং সর্বশেষ এটা হচ্ছে 15 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। সো পৃষ্ঠতে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এই যে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 এবং তার সমাধান দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে এটা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান, এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে, তোমরা পিডিএফটি সংগ্রহ করে বাসায় প্র্যাকটিস করবে। তো এটা কত ছিল, এটা ছিল মেবি এই 3, এটা 1, তারপর হচ্ছে এটা 2, তারপর হচ্ছে এটা হবে 3। তো এই যে তুমি এই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে এটা 3 হলে এইটা হবে 4, এটা হবে 4 নাম্বার। তারপর হচ্ছে এটা এখানে দেওয়া আছে 4, এটা হচ্ছে 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান 5, তাহলে এটা হবে এই 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা 7 নাম্বার, এই যে এটা হচ্ছে 7 নাম্বার সংক্ষিপ্ত এই সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান, এবং এটা সর্বশেষ 8 নাম্বার, এই যে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। সো বিষয়টা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। তো তোমরা এই নমুনা প্রশ্নটি কিভাবে সংগ্রহ করবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের প্রশ্নপত্র পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব, অথবা যে গ্রুপ আছে আমাদের এই গ্রুপে যুক্ত করলে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে। তো বিষয়টা এই ছিল আজকে ভিডিও। নেক্সট ভিডিওতে কোন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা ইংলিশে যে প্যারাগ্রাফ শর্টকাট ফরম্যাট বা কম্পোজিশন স্টোরি শর্টকাট ফরম্যাট খুঁজতেছো, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, নামমাত্র কিছু মূল্য দিয়ে এগুলো নিতে পারবে। তো বিষয়টা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।